বাংলাদেশের অন্যতম শীর্ষ ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করেই বন্ধ। আর এর পেছনে রয়েছে শত শত কোটি টাকার প্রতারণা কেলেঙ্কারি। প্রতিষ্ঠানটির সিইও সালমান বিন রশিদ সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন, আর গ্রাহকরা পড়েছেন বিশাল বিপদে। গতকাল পর্যন্ত ওয়েবসাইট ও অ্যাপ চালু থাকলেও ফ্লাইট এক্সপার্ট এখন কার্যত একেবারেই বন্ধ। গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে হঠাৎ উধাও হয়েছেন সিইও। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম.এ. রশিদ শাহ সম্রাটেরও কোনো হদিস মিলছে না। মতিঝিল অফিসের সামনে জড়ো হয়েছেন শত শত গ্রাহক ও ট্রাভেল কোম্পানির প্রতিনিধি। ক্ষোভে ফুঁসছেন তারা। এই স্ক্যামের সাথে শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না, এটার সাথে হাজি জড়িত, এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত। আমার নিজের আয়টা আছে, আমার আয়টা 2004 সন থেকে, আমি আজকে 22 বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি আমার বাবার সময় থেকে, 1983 সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলার জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়। আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন, প্রথমে এই ফাঁদটা পাতে হচ্ছে ওটিএ গুলা ফাঁদ পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। আজকে মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে। সবাই যে ডাটাগুলো দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন কোন টিকিটগুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40 50 60 কোথায় যাবে এইটা আমি জানি না। আমরা আইটা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। ফেরত দিতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনে আমরা হুঁশিয়ারি দিচ্ছি ইনশাল্লাহ। আমি বলে দিলাম, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমি বিচার চাই সকল সাংবাদিকের কাছে। আমার 6 লক্ষ টাকা টিকিট ইস্যু আমার কাছে আছে। আজকে দুপুর 12টা 25 মিনিট পর থেকে তাদের প্রতিনিধি বলছে যে তাদের সিইও স্যারের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না। আপনারাই বলেন, সিইও স্যার যদি চলে যায় তাহলে প্রত্যেকটা টিকিটের টাকা কি সিইও স্যার নিয়ে চলে গেছে? তারাও জড়িত আছে। সিইও স্যারকে খুঁজে এনে বের করে প্রত্যেকটা যাত্রীদের, প্রবাসীদের টাকা ফেরত দিতে হবে। এবং বলতাছে যে টিকিট শো হইতাছে, যদি টিকিট শো হয় তো পরবর্তী যদি টিকিটটা শো না হয় তাহলে সেই ড্রাইভারটা কে নিবে? এখন আমরা কোন জায়গায় যাবো? আমাদের শত শত টিকিট, ক্যাশ টাকা যাত্রীগুলো হয়রান হইতাছে, তাহলে আমরা কোথায় যাবো? 50 লাখ টাকার টিকিট বুক করেছিলাম, সব গেল পানিতে, বলছেন বদরুল হক, অবকাশ অপারেশন ব্যবস্থাপক। 16 লাখ টাকা ক্ষতিগ্রস্ত আরেক প্রতিষ্ঠান, প্যান প্যাসিফিক ট্রাভেলস। প্রতিষ্ঠানের হেড অফ অপারেশন, ফিন্যান্স, ভিসা, মার্কেটিং সকলেই থানায় সাধারণ ডায়েরি করেছেন। সিইও শুক্রবার রাতেই কাউকে না জানিয়েই পালিয়ে যান। পরে হোয়াটসঅ্যাপে সবাইকে জানান তিনি এখন বিদেশে। না, দেশের বাইরে চলে গিয়েছে এতটুকু জানি, কারণ উনি যে একটা টেক্সট দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন। সো সেই অনুসারে আপনার সাথে শেষ কি কথা হয়েছিল? আমার সাথে লাস্ট কথা হয়েছিল, যেটা কথা হয়েছে ওই একই কথা, যে চলে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা করে দিয়েছে আর কি। যখন পোর্টালগুলো বন্ধ হয়ে গেছে তখন আপনারা তাদেরকে বলেছেন কিনা, বা ভুক্তভোগীরা? বন্ধ হয়নি, আমাদের থেকে এক্সেস কিছুটা চলে গিয়েছিল, সেটা আমরা আবার রিগেইন করেছি। আমরা আবার যখন হচ্ছে আপনাদেরকে মেসেজ দিয়ে চলে গেলেন, যে বললেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনারা কিছু বলেননি যে স্যার? রাত 1:22 দিকে উনি যখন মেসেজ দিয়েছে তখন আমরা আর কি বলবো। সকালবেলা তো আমরা অফিসে আসছি। কত টাকা ভুক্তভোগীরা পায় এমন একটা হিসাব যদি বলা হয়? এখনো দেখেন, আমরা সকালবেলা থেকেই আমরা প্রশাসন, মিডিয়া, তারপর এজেন্সি, সবার সাথে আমরা ডিল করছি। আমরা যে বসে এটা থেকে দেখবো, আমরা এখনো আমরা ওই সুযোগটা পাইনি কিছু গ্রুপের সাথে। ঠিক আছে, তারপরও আমরা যারা এজেন্সিরা আছে, আমরা থানায় কথা বলেছি, ওনাদের সাহায্য নিয়ে ওনারা বলেছে ওনাদেরকে হেল্প করার জন্য। যে সাপ্লায়ার আপনার নাম শুনছেন, হাজি, সুমা, তারপরে হচ্ছে আপনার ফ্লাইফার, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে এটা না করা হয়। রিফান্ডগুলো হাজির মালিক নাকি তার বাবা? হাজির মালিক তার বাবা না, মক্কা গ্রুপে। মক্কার থেকে যা টিকিট ইস্যু হয়েছে, হ্যালো, রিফান্ড করলো না আপনার কথা, তাহলে মালিক তো চলে গেল, টাকাটা কিভাবে তাদেরকে? এখন অনেক ভুক্তভোগীরা বলেছে যে রিফান্ডটা করতে না, তারা যদি পারে তারা নিজেরা কিছুটা টাকা দিয়ে ওই পেমেন্টটা করে দিবে।
ঠিক আছে, তারপরে রিফান্ড আমরা তো আমরা দেখার সুযোগ পাইনি, আমরা এখনো দেখার সুযোগটা পাইনি। আমরা এর ছেলেপেলেদেরকে তো পাইনি, আমরা যখন আসছি তখন শুনলাম, থানায় গিয়েছি, এখানে এসে অফিসে মজির এসে প্রথমে গিয়েছি থানায়, তারপরে শুনলাম যে ছেলেপেলেদের এখানে এজেন্সিরা ওনারা আটকিয়ে রেখেছে। আমরা কথা বললাম, কথা বলে আমাদের প্রশাসন থেকে আমাদেরকে সাপোর্ট দিল, ছেলেপেলেরা বেরোলো। এখন এদেরকে কি বল, 116 জন 119 জনের মানে একটা প্রতিষ্ঠান, আমরা কি করব বলেন? প্রথম কথা হচ্ছে আমাদের বেশিরভাগ টিকিট 60 to 70% টিকিট আমাদের নিজস্ব আয়টা থেকে করা, এবং এই টিকিটগুলো ক্যান্সেল হবে না, নাম্বার 1। বাকি 30% টিকিটগুলো 30-35% টিকিটগুলো আমরা বিভিন্ন সাপ্লায়ারের থেকে করেছি। যেই সাপ্লায়ারগুলো তাদের পেমেন্ট যেহেতু পাচ্ছে না, মালিক যেহেতু চলে গেছে, আমরা তো কর্মকর্তা, আমরা কর্মচারী, মালিক যেহেতু উনি এই জাতীয় পেমেন্ট কনফার্মেশন তাদেরকে দিতে পারে নাই, না দিয়ে উনি চলে গেছে, ওনারা যখন দেখছে আতঙ্কিত যে মালিক চলে গেছে দেশের বাইরে, খবর আসছে, ওনারা এখন কি করছে, ভাই আমার টিকিটের পেমেন্ট দিচ্ছি না, আমি টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে সলিউশন নাই, আমরা রিকোয়েস্ট করতেছি যে সমস্ত সাপ্লায়ারের কাছে, ভাই আপনারা একটু দেখেন সহযোগিতা করার কোনো সুযোগ আছে কিনা। প্রতিষ্ঠানটি নাকি অনেক আগেই আর্থিক সংকটে পড়েছিল, কিন্তু সেই চাপ কর্মী বা গ্রাহকদের জানানো হয়নি। একসময় বাংলাদেশের ডিজিটাল ট্রাভেল খাতের অগ্রদূত ছিল এই প্রতিষ্ঠানটি। দেশ বিদেশের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন সবকিছুতেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় থেকে দেখা দেয় নানা অনিয়ম, সেবার মানে অবনতি, টাকা রিফান্ড না দেওয়া, সবশেষ পালিয়ে যাওয়ার ঘটনা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কি আদৌ তাদের টাকা ফেরত পাবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ সতর্ক হয়। এমন গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।